এবার আমি আপনাদের যেটা দেখাবো সেটা ওই রেয়ন ডিস্ট্রিক্টের যে বানচুং বলে যে জায়গাটি রয়েছে সেখানে একটি কোম্পানি ওই সি স্টার সার্ভিস বলে এরা গল্ফ গল্ফ কোর্স করেছে, তারপরে ফ্ল্যাট, হোটেল এবং আপনার ওই ডুপ্লেক্স হাউস বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে এবং এই কমপ্লেক্সটা ভারী সুন্দর। তা আমি ওই গল্প ইয়েতে গিয়েছিলাম সেটা দেখানোর জন্যই আর কি এই জায়গাটা আর কি আমি নিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে এগোচ্ছি। হ্যাঁ, ওটা ওই সুখমবিত রোড থেকে এই রোড ধরে এগিয়ে আসলে তবে এই হচ্ছে ইস্টার্ন স্টার পার্ক, মানে এই ওদের কমপ্লেক্স শুরু হলো। এই মানে গেটটা আসছে, গেট দিয়ে ঢোকার পর এই জায়গাটা আর কি পড়ে। এই যে ওদের গেট, আমি এটা ইয়ে থেকে তুলেছি বলে মানে ব্যাক সাইড থেকে এটা দেখা যাচ্ছে, এটাকেই উল্টে দিলে আর কি ফ্রন্ট ইয়ে যেত। এই হচ্ছে সেই পার্কের এন্ট্রান্স শুরু হলো, বুঝতে পারছেন? এই গেট দিয়ে ঢুকে তবে আর এই ওদের কমপ্লেক্স শুরু হয়েছে এইখানটায়। এই যে ফ্ল্যাট দেখছেন, এক সাইডটা ফ্ল্যাট আর এক সাইডটা ওদের হোটেল। এই যে ফ্ল্যাটটার এই ফার্স্ট ফ্লোরে আমার ভাই বহুদিন আগে থাকতো, এখন অবশ্য এখানে না, এখন আরও একটু ভেতরে ওই ডুপ্লেক্স হাউসে উঠে গেছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তবে ওদের এই কম্পাউন্ডটা আর কি আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। গার্ডেনগুলো ভারী সুন্দর মেনটেন করে, রাস্তাঘাটও যথেষ্ট। এই হচ্ছে ওই সি স্টারের সার্ভিস অফিসটা। এখানে অবশ্য কাফেও রয়েছে আর কি। আর এই পাশে একটা মানে এমনি লোকালিটি রয়েছে। আর এই রাস্তা মানে বিভিন্নভাবে দূরে ওরা কিছু ওই প্রাইভেট বাড়ি আছে। হ্যাঁ, এই প্লটগুলো ওরা বিক্রি করেছে কিনা জানি না, তবে ওখানে কিছু ভেতরে প্রাইভেট বাড়িও আছে। কিভাবে ইয়ে হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। আর এই হচ্ছে মানে ওই ডুপ্লেক্স হাউস। যদি ওরা দিয়েছে গল্ফ হাউস বলে নাম দিয়েছে। এইখান থেকে আর কি এন্ট্রান্সটাই ডান দিকের যে রাস্তাটা চলে গেছে এটা দিয়ে গিয়েও ওই বাইপাসে পাওয়া যায়, যেটা ওই সার্ভিস রোড হয়েছে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স, এটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর ওই যে টিক মার্কা ওই ডুপ্লেক্সেই এখন আমার ভাই থাকে আর কি। জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে একটা সুইমিং পুল, ওখানে সানবাথ করার জন্য ইয়েও রয়েছে। আর পাশে এটা হচ্ছে জিমনাসিয়াম। এখানটা আর কি ইয়ে করার জন্য, দেখতে পাচ্ছেন তো সব কিছু ব্যবস্থাই প্রায় আছে, যথেষ্ট ভালো মেনটেন হয়। আর এইটাকে ঘিরেই এই চারপাশ থেকে এই দোতলার একটা করে ওই ডুপ্লেক্স হাউস তৈরি হয়েছে। বুঝলেন? বেশ সুন্দর মেনটেন্স, ভালো লাগে, বেশ শান্ত শিষ্ট ঘুরে বেড়াতে, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এর সাথে মানে আউটসাইডের লোকালিটির দূরত্বটা অনেকখানি। ফলে নিজস্ব গাড়ি বা একটা ভেহিকেলস কিছু না থাকলে
এখানে যাতায়াত করাটা বেশ প্রবলেমের হয়ে দাঁড়ালো। পাবলিক ট্রান্সপোর্ট বা সে ধরনের কিছু এখানে নেই। নিজস্ব কিছু একটা না থাকলে খুবই অসুবিধার ব্যাপার। আর এটা হচ্ছে ওই বাইরের আউটসাইড। এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে ওই গল্ফ গ্রাউন্ডের দিকে। আমি পরে গল্ফ কোর্সটা দেখাচ্ছি। আমি ওই ডুপ্লেক্স হাউসের আউটসাইডটা মানে আমি দেখাচ্ছি। বাইরেগুলো বেশ ভালো সুন্দর মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা, এবং ভেতরে বেশ কিছু প্রাইভেট বাড়িও আমি দেখলাম। তবে এই জমিগুলো কি ওদের থেকেই নিয়েছে না এগুলো ওদের নিজস্ব জমি সেটা ঠিক আমার জানা নেই। ওই যে ওইটা একটা প্রাইভেট হাউস, আরও এরকম রয়েছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। তবে জায়গাটা ভালো সুন্দর, শান্তশিষ্ট, ঘুরে বেড়াতে বেশ। এমনি এখানে একটু লোক কম, ফলে নিরিবিলি, বেশ সুন্দর জায়গা। বুঝতে পারছেন? এই যে এগুলো সব প্রাইভেট, বিরাট বিরাট বাড়ি, অনেকখানি জায়গা নিয়ে তৈরি হয়েছে। এগুলো বিক্রিও আছে কিছু। সুন্দর রাস্তাগুলো ইয়ে করেছে, অথচ লোকজন নেই, খুবই কম দেখতে পাবেন। এগুলো সবই ওই কিছু কিছু প্রাইভেট বাড়ি। আর এই হচ্ছে গল্ফ ক্লাব। এখান থেকে এবার আমি গল্ফ ক্লাবটাকে বিভিন্ন সাইড থেকে, কারণ এই খেলাটা আমার ঠিক খুব একটা ভালো ধারণা নেই, যার জন্য আমি ঠিক, এই হচ্ছে ক্লাব হাউস, ইস্টার্ন স্টার ক্লাব হাউস, যার জন্য আমি পুরো ইয়ে দেখবো না। তবে আমি বিভিন্ন সাইড থেকে এটা যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। যারা খেলাটা সম্বন্ধে ধারণা আছে তারাই ভালো বুঝতে পারবেন। এখানে একটা সুইমিং পুলও আছে। ক্লাবটা অনেকখানি জায়গা নিয়ে, তো সমস্ত কিছু এনজয়মেন্টের ব্যবস্থা এখানে রয়েছে দেখলাম। এসছে প্রচুর প্লেয়ার, মানে প্রচুর লোকে খেলছে, আমি সেগুলো দেখাবো আস্তে আস্তে। আগে এই জায়গাটা আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন এই হচ্ছে গ্রাউন্ড, এখানে ওপাশে তো আরও বড় ইয়ে রয়েছে দেখলাম। খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো মেনটেন্যান্স, তো যার জন্য মানে যারা খেলে তো তারা কিন্তু প্লেয়ার ছাড়াও জায়গাটা খুব সুন্দর, মনোরম পরিবেশ দেখছেন তো। এই এখানে খেলছে প্লেয়ার, অনেকেই খেলছে। আর এখানে একটা ওই ড্রয়িং মানে ইয়ে রয়েছে, ওদের ক্যান্টিন বলুন বা ডাইনিং রুম যাই হোক রয়েছে। আর এগুলো বিরাট গ্রাউন্ড, তো ফলে ওই ব্যাটারি গাড়িগুলো করেই ওদের প্লেয়াররা যাতায়াত করে। এটা আমি অন্য জায়গাতেও দেখেছি,
তবে যেহেতু আমার খেলাটা সম্বন্ধে খুব একটা ভালো ধারণা নেই, তাই আমি ঠিক পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পারলাম না। বুঝলি, এই যে ব্যাটারি গাড়ি করতে এতে করে প্লেয়ার হয় দূরে দূরে, বিরাট ইয়ে তো। মাঠের চারপাশটাও আমি এরা হচ্ছে প্লেয়ার, এই ছাতা মাথায় নিয়ে যাচ্ছে। শট নিচ্ছে। গ্রাউন্ডটা প্রায় যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। মেনটেন্যান্স ভারী সুন্দর। এখানে এই জিনিসগুলো আমি দেখেছি খুব ভালো। ঘাসগুলোকে ছেটে ইয়ে করে খুব ভালোভাবে কি সুন্দর মেনটেন্যান্স, দেখতেও বেশ ভালো লাগে। আমি যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটাও একটা প্রাইভেট বাড়ি। তবে এরা কি ওই ইয়ের থেকে মানে সিস্টার সার্ভিস থেকে কিনে জমি নিয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। আর এই যে ফুটপাথটা এই লাল রঙের ইয়ে করা রয়েছে, এখান থেকেই ওই মর্নিং ওয়াক বলুন বা হাঁটা এই ব্যবস্থাগুলো রয়েছে। বেশ চড়া চড়া রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ। এগুলো সব প্রাইভেট বাড়ি বলে যে ইয়ে রয়েছে। বিভিন্ন সাইট থেকে যতটা পেরেছে আপনারা, এটা হচ্ছে ওদের ওই মানে অফিস বলুন বা ইয়ে যাই বলুন, এখানে আর কি ওদের কিছু একটা সার্ভিস আছে আর কি। আর এইগুলো ওই ডুপ্লেক্স হাউস, তবে এগুলো একটু বড় বড়। ইন্ডিকেট করে দিয়েছে রাস্তা প্রত্যেকটা বেশ। আর এই জায়গাটায় বেশ অনেকগুলো ওই প্রাইভেট বাড়ি রয়েছে এবং সেগুলো বেশ বড় বড়, বেশ অনেকখানি জায়গা নিয়ে। সামনে আমাদের যে বড় একটা মানে বিরাট এই পুকুরটা চারপাশ থেকে ঘিরে তৈরি হয়েছে।
ওই যে দেখতে পেয়েছেন, পরিবেশটা ভারী সুন্দর। পুকুরটার চারপাশ দিয়ে বড় বড় বাড়ি। এই যে এদের নিজস্ব ইয়েও রয়েছে, এগুলো সবই প্রাইভেট বাড়ি। স্টার্ট থেকে এই সমস্ত ইয়ে করেছে। আর এইটা হচ্ছে ইস্টার্ন সারের ওই মানে ওদের অফিস বলুন বা ওদের সেলস কিছু একটা ওখানে এই ধরনের কিছু একটা হয়। আমি যদিও ভেতরে ঢুকিনি, কারণ আমার হাতে অত সময় ছিল না। আর এইখানে এই হচ্ছে মানে ফেরিওয়ালা বলতে পারেন প্রত্যেক, এরকম আমি আরও দেখেছি এখানে যা ওই ইয়ে করে ওদের ওই মোটর সাইকেলের সঙ্গে জোড়া থাকে সবাই, এখানকার ফেরিওয়ালারা সবই প্রায় এই ধরনের। ওই যে গাছের ছাওয়ায় বসে বসে এইসব জিনিস উনি বিক্রি করেন। আমাদের ওখানে যেরকম মোড়ে মোড়ে ফেরিওয়ালা। আমি এটা এখানেই শেষ।